আমরা গ্রামের বউ, অনেক কাজ করে খেতে হয়। সকাল থেকে রাতটা কিভাবে হয়ে যায় সেটা আমরা বুঝতেই পারি না। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু অনেক কাজের চাপে কিন্তু দিনটা কাটাতে হয়। আমাদের শরীরে ব্যথা হলে কাউকে আমরা বুঝিয়ে বলতে পারবো না, সেরকম ভাবে কিন্তু দিনটা যাচ্ছে। আমার একটি ছোট্ট সংসার, আর এই সংসারে অনেক কাজকর্ম। আমি নিজে না কাজ করলে আমাকে কাজ করিয়ে দেওয়ার কেউই নেই। একটা মেয়ের কাছে তার নিজের হাতে সাজানো ঘরটাই কিন্তু স্বর্গের মতো সমান লাগে। চেষ্টা করি যে প্রত্যেক দিন এইভাবেই কাজকর্মগুলো গুছিয়ে আমার ঘরটাকে সাজিয়ে রাখার। যাই হোক বন্ধুরা, আমি গিয়েছিলাম দোকানে, আর দোকানে যাওয়ার পর আমাদের ঘরের জন্য কিছু জিনিস নিয়ে আসলাম। অনেক দিন থেকে কিন্তু ঘরে কিছু জিনিস নেই, আর বর তো আসতে আসতে অনেক দেরি হয়ে যায়, তাই আমি নিজে গিয়ে জিনিস নিয়ে আসি। এবার বিছনাটা গুছিয়ে নিয়েছি। এবার আমাদের ঘরে কাজের যে দাদা, ওনাকে চা বানিয়ে দিয়ে দিলাম। উনি কিন্তু কাজ করছেন। অনেক দিন থেকে বাড়িতে অনেক কাজকর্ম হচ্ছিল। ঘরের কাজগুলো গুছানোর পর চলে আসলাম বাইরের কাজগুলো করার জন্য। আর আমাদের পাকার মধ্যে কিন্তু অনেকটা মাটি জমে আছে, তো ভাবলাম আজকে পরিষ্কার করে নিই। অল্প অল্প করে চেষ্টা করি যেন বাড়িটা সুন্দর করে সাজানোর। করতে করতে অনেকটা সময় লেগে যাবে, আর এই কাজ সেরে নিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে এসে কিন্তু রান্নাটাও সেরে নেব। তো স্নানটা সেরে এসে আমি রান্নাটা সেরে নিয়েছি। এবার কিন্তু খেতে বসে পড়লাম। খুব বেশি খিদে পেয়েছে, কারণ আমি সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। ওর ঘরে না থাকলে একা একা আমার খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যখনই আমি খেতে বসি ওনার কথা কিন্তু খুব বেশি মনে পড়ে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত।